হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার নববর্ষের প্রথম মাস বৈশাখ মাস শেষ হয়ে বাংলার বর্ষপঞ্জিকা দ্বিতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। প্রকৃতি, উৎসব এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসের বিশেষ বৈচিত্র্যময় তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং কৃপা লাভের শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়। বৈশাখ মাসের মতো জ্যৈষ্ঠ মাস শ্রী বিষ্ণুর আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে নির্জলা একাদশী এবং অপরা একাদশী ব্রত পালিত হয় এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম রূপ জগন্নাথ দেবের মহাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। জ্যৈষ্ঠ দানে সেবা দান করা অত্যন্ত শুভ হতে পারে এবং জ্যৈষ্ঠ মাসকে মধুর মাস বলে মনে করা হয়, কারণ জ্যৈষ্ঠ মাসের রসালো ফল অর্থাৎ আম, কাঁঠাল, লিচু এই ফল ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়। ভক্তরা ভক্তি ভরে মরশুমি ফল দিয়ে শ্রীহরির পুজো করেন, যা এই মাসকে তার কাছে আরও প্রিয় করে তোলে। তাই জ্যৈষ্ঠ মাসটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয় হতে চলেছে। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা ভুলেও তুলসী তলায় এই দিনগুলোতে জল অর্পণ করবেন না, কারণ জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং সনাতন ধর্ম এবং ধর্মীয় কোন দৃষ্টি থেকে এই মাসের বৈচিত্র্যপূর্ণ তাৎপর্য রয়েছে। তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশেষ করে শ্রবণ করবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা কোন কোন দিন তুলসী তলায় জল দান করা থেকে এড়িয়ে চলবেন, তা অত্যন্ত শুভ হতে চলেছে। আর বিশেষ করে শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের তুলসী তলার মাহাত্ম্য কথাটি কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। সনাতন ধর্ম এবং বাঙালির সংস্কৃতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই জ্যৈষ্ঠ মাসের নারায়ণ পর্বে কীর্তন পরিচালনা, নতুন আধ্যাত্মিক ব্রত গ্রহণ করা এবং ধর্মগ্রন্থ পাঠের জন্য একটি উপযুক্ত সময়। এই জ্যৈষ্ঠ মাস চলমান গঙ্গা বা যমুনার মতো নদীতে স্নান করে দান করলে তা অত্যন্ত সর্বোত্তম বলেই মনে করা হয়। 2026 সালের 16ই মে শনিবার থেকে শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাস এবং তা চলবে 13ই জুন শনিবার পর্যন্ত। এই মাসের প্রতিনিধি দেবতার সম্মান এবং উদ্দেশ্য অর্জনের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত। এই দিন অবশ্যই তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে দুটি ঐশ্বরিক আশীর্বাদ দান করেছিলেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে নিজের নাম দিয়েছিলেন। ভগবান বিষ্ণু ঘোষণা করেছেন যে এখন থেকে এই মাসটিকে বলা হবে পুরুষোত্তম মাস, পরম সত্তার সময়কাল। তিনি আরও বলেন, যদি এই পর্যায়ে বস্তুগত কার্যকলাপগুলো শক্তিশালী ফলাফল প্রদান করে না, আধ্যাত্মিক প্রচেষ্টা আরও বেশি পুরস্কার বয়ে আনবে। ধর্মগ্রন্থ ও ভগবদ্ গীতার মতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম হিসেবে বর্ণনা করেছেন। এই কারণে ভক্তরা বিশ্বাস করতেন যে এই মাসে মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ আরও দৃঢ় হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ জ্বালানোর মতো একটি সাধারণ কাজ করলে সারা বছর পুজো করার চেয়ে বেশি পুণ্য পাওয়া যায়। আর সনাতন ধর্মে এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই আপনারা তুলসী তলায় কী করবেন আর বিশেষ করে শ্রবণ করবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমান তুলসী তলায় কোন কোন দিন তুলসী গাছের তলায় জল দান করা এড়িয়ে চলা উচিত, অর্থাৎ ভুলেও এই দিনে তুলসী গাছে জল দান করা উচিত নয়। সনাতন ধর্মে তুলসী তলা বা তুলসী মঞ্চকে গৃহের সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয়েছে। একে ক্ষুদ্র বৃন্দাবন বলা হয়। আর জ্যৈষ্ঠ মাসের মতো প্রচণ্ড গরমের মাসে তুলসী তলার মাহাত্ম্য ও গুরুত্ব আধ্যাত্মিক ও প্রাকৃতিক। সনাতন ধর্মে মল মাসের সময় যে কোনো জাগতিক শুভ বা মাঙ্গলিক কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন কোনো ব্যবসা শুরু করা সাময়িকভাবে নিষিদ্ধ থাকে। তবে আধ্যাত্মিক দিক থেকে এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে নাম জপ, গঙ্গা স্নান, দান ধ্যান এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে অন্য সময়ের চেয়ে বহুগুণ বেশি পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার অবশ্যই শ্রবণ করবেন, সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হলো নির্জলা একাদশী।
এবং কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী। সনাতন ধর্মে বলা হয় প্রতিটি একাদশীতে মাতা তুলসী ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা অর্থাৎ জল পান না করে উপবাস পালন করেন। জ্যৈষ্ঠ মাসের এই উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্ত কঠোর হয়। তাই একাদশীর দিনে এই জ্যৈষ্ঠ মাসের উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্ত কঠোর হয়। তাই একাদশীর দিনে তুলসী গাছের জল দিলে তার উপবাস খণ্ডিত হয় এবং ভগবান বিষ্ণু রুষ্ট হন বলে মনে করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসের এই দুটো একাদশীর দিন কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। রবিবার, জ্যৈষ্ঠ মাসের যে 4টি রবিবার রয়েছে তা ভুলেও জল দান করবেন না। বিশেষ করে মনে রাখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণ সহ বিভিন্ন শাস্ত্র অনুসারে রবিবার হলো মাতা তুলসীর বিশ্রামের দিন। সারা সপ্তাহ ভগবান বিষ্ণুর আরাধনা এবং জগতের মঙ্গলের জন্য কাজ করার পর রবিবারে তিনি বিশ্রাম নেন। তাই এই দিন জল দিয়ে বা পাতা ছিঁড়ে তাকে বিরক্ত করা ঘোরতরের পাপ বলে গণ্য করা হয়। এই দিনে তুলসীতলা পরিষ্কার রাখা যায়, কিন্তু গাছ স্পর্শ করা যাবে না। 3 নম্বর, গ্রহণকাল অর্থাৎ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। জ্যৈষ্ঠ মাসে বা অন্য যে কোনো মাসে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী গ্রহণের সূতক কাল থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে খাবার বা জল বাঁচাতে আগে থেকে ছিঁড়ে রাখা তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। চতুর্থ, সূর্যাস্তের পর বা সন্ধ্যায়। জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে সূর্যাস্তের পর বা সন্ধ্যায় যাই হোক না কেন তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রের বিরুদ্ধে রয়েছে। বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় তুলসী দেবী লীলা বা বিশ্রামে মগ্ন থাকেন। তাই সন্ধ্যায় কেবল তার সামনে ঘি বা তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে আরতি ও প্রণাম করা উচিত। বেশ কয়েকটি জিনিস মনে রাখবেন। জল দেওয়ার পাশাপাশি মনে রাখা উচিত রবিবার একাদশী ছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, পূর্ণিমা এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়া নিষিদ্ধ। যদি বিষ্ণু বা কৃষ্ণের পুজোর জন্য পাতার প্রয়োজন হয় তবে আগের দিন তুলে রাখতে হয়, অথবা নিজে থেকে মাটিতে ঝরে পড়া সতেজ পাতা ধুয়ে ব্যবহার করতে পারেন। অপরিষ্কার অবস্থায় স্পর্শ নিষেধ। স্নান না করে অপরিষ্কার পোশাকে বা অশৌচ অবস্থায় তুলসী গাছ কখনো স্পর্শ বা তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসের এই শুভ দিনগুলোতে। অবশ্যই আপনারা এই দিনগুলো বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পূর্ব বা উত্তর দিকে মুখ করে জল দিলে গৃহে সুখ, শান্তি এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে, সনাতন ধর্মে বিশ্বাস রয়েছে। আর বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পুরী সহ বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। তাই ভগবান বিষ্ণু তার অবতারদের আরাধনার জন্য এই মাসটি বিশেষভাবে চিহ্নিত রয়েছে। কিন্তু এই দিনে অবশ্যই তুলসী পাতা ছেঁড়া এবং তুলসী গাছে জল দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু জামাই ষষ্ঠী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে তুলসী তলায় জলদান করা উচিত? তো অবশ্যই হ্যাঁ, আপনারা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিন তুলসী তলায় জলদান করা অত্যন্ত শুভ। কারণ তুলসী গাছ জল দেওয়া নিষেধ থাকে কেবল একাদশী এবং রবিবার, যেহেতু অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তিথিতে পালিত হয়, তাই এই দিন জল দিতে কোনো বাধা নেই। শাস্ত্রমতে এই পবিত্র দিনে তুলসী পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। মনে রাখবেন, জামাই ষষ্ঠী মূলত বংশবৃদ্ধি এবং সন্তান মঙ্গল কামনার উৎসব। মা ষষ্ঠী এবং মা তুলসী দুইজন গৃহের কল্যাণ এবং বংশ রক্ষার প্রতীক। তাই এই বিশেষ দিনে তুলসী তলায় জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়েছে। আর বিশেষ করে মনে রাখবেন, যখন আপনারা জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলো বাদ দিয়ে শুভ দিনগুলোতে তুলসী তলায় জল দান করবেন, তখন দেবীকে প্রণাম করবেন এই মন্ত্রটি জপ করে, ওং বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্য বত্য নমো নমঃ। এছাড়াও আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই আপনারা উত্তর বা পূর্ব দিকে মুখ করে তুলসী তলায় জলদান করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং অবশ্যই সন্ধ্যাবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তুলসী তলায়। এইভাবে এই ক্রিয়াকলাপটি করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের তুলসী তলার বিশেষ মাহাত্ম্য কথা কি রয়েছে। পৌরাণিক গল্প অনুযায়ী অবশ্যই একটিবার হলেও আপনারা এই শুভ দিনে শ্রবণ করুন। অনেক কাল আগের কথা,
এক গ্রামে এক অত্যন্ত ধর্মপ্রাণ বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা তুলসীর পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি তুলসীতলা পরিষ্কার করতেন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যেত, তখন তিনি নিজে কষ্ট করে হলেও নিয়ম করে মা তুলসীর গোড়ায় শীতল জলদান করতেন এবং প্রখর রোদ থেকে বাঁচতে তুলসী গাছের ওপর একটি ছোট ছায়ার ব্যবস্থা করতেন। সন্ধ্যা হলে তিনি তুলসী তলায় মাটির প্রদীপ জেলে ধূপ দিতেন এবং একান্তে বসে প্রার্থনা করতেন, হে মা তুলসী, তুমি বিষ্ণু প্রিয়া, আমার এই জীবনের সব কষ্ট তুমি দূর করো, আর অন্তিমকালে যমরাজ যেন আমাকে কষ্ট না দেন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ পাই। এইভাবে দিনের পর দিন বছরের পর বছর কাটাতে লাগলো। বৃদ্ধার ভক্তি ও সেবায় মাতা তুলসী অত্যন্ত সন্তুষ্ট হলেন। অবশেষে একদিন সেই বৃদ্ধার অন্তিম সময় ঘনিয়ে এলো। মানুষের নিয়ম অনুযায়ী মৃত্যুর সময় যমরাজ তার দূতদের পাঠালেন বৃদ্ধার প্রাণ হরণ করার জন্য। যমদূতেরা বৃদ্ধার বাড়িতে উপস্থিত হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা বৃদ্ধার বাড়ির সীমানায় বা তুলসীতলায় কাছে কিছুতেই প্রবেশ করতে পারল না। তারা দেখল তুলসীতলার চারপাশ এক অপূর্ব ঐশ্বরিক আলোয় আলোকিত এবং স্বয়ং ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সেই স্থান পাহারা দিচ্ছে। তুলসীর পবিত্র তেজ আর বিষ্ণুর পাহারায় যমদূতেরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো। ভীত নিরাশ হয়ে যমদূতেরা যমরাজের কাছে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল। সব শুনে যমরাজ হাসলেন এবং বললেন, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে তুলসীর সেবা করে, বিশেষ করে গ্রীষ্মের দাবদাহে তুলসী তলায় জলদান করে এবং ব্রতকথা পাঠ করে, তার ওপর আমার কোনো অধিকার থাকে না। সে শ্রী বিষ্ণুর পরম ভক্ত হয়ে যায়। এরপর আকাশ থেকে এক অপূর্ব ঐশ্বরিক রথ নেমে এলো। স্বয়ং ভগবান বিষ্ণুর স্পর্শ দ্বারা বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এলেন। তার সসম্মানে এবং পরম আদরে সেই বৃদ্ধাকে রথে তুলে নিলেন। জম জ্বালায় এবং মৃত্যুর কোনো কষ্ট ছাড়াই বৃদ্ধা সোজা বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবান বিষ্ণুর আবাসে স্থান পেলেন, চিরস্থায়ী আধ্যাত্মিক শান্তি লাভ করলেন। এই ব্রতকথা পাঠ করার পর ভক্তরা অবশ্যই তুলসী দেবীকে প্রণাম জানাবেন। জ্যৈষ্ঠ মাসের মতো রুক্ষ গরমের সময় যে ভক্ত নিজের কষ্ট ভুলে তুলসী দেবীর সেবা করেন, তাকে শীতল জল দিয়ে সতেজ রাখেন, ভগবান বিষ্ণু তার সমস্ত জাগতিক কষ্ট দূর করেন এবং তাকে অন্তিম পরম শান্তি মোক্ষ প্রদান করেন। ব্রতকথা পাঠ শেষ হয়ে এই মন্ত্রটি আমার সাথে অবশ্যই সকলেই বলো, তুলসী মাগো তোমার চরণে করি প্রণাম, অন্তিমে দিও শ্রীকৃষ্ণের শ্রীধাম। বাংলার নববর্ষের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাসে এই শুভ দিনগুলোতে কিছুতেই তুলসী তলায় জলদান করবেন না। আর বিশেষ করে অবশ্যই যে দিনগুলো তুলে ধরলাম সেই দিনগুলো বাদ দিয়ে আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে তুলসী সেবা এবং সন্ধ্যায় তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসী মাকে ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে। এবং বিশেষ করে যদি আপনারা তুলসী তলায় বসে এই মহাবিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন, তারও শুভ হতে পারে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী মন্ত্র। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে স্নান করে শুদ্ধ মনে এই মন্ত্রটি 108 বার জপ করলে মানসিক শান্তি, আধ্যাত্মিক মুক্তি লাভ হয়। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন দিন তুলসী তলায় জল দান করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।